হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই সবার বাসায় স্পেশাল কিছু। আমাদের বাসায় স্পেশালভাবে একটা রান্না হয়েছে, সেটা হচ্ছে মোরগ পোলাও। সো ওই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো দেরি না করে শুরু করা যাক। প্রথমে এখানে একটা প্লেটে কাঁচামরিচ, 2 ধরনের বাদাম, কিশমিশ, জয়ত্রী, জয়ফল, দেন হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, এরপরে একটা ব্লেন্ডারে এসে টক দই দিয়ে মশলাগুলোকে একসাথে ঢেলে নিতে হবে। অ্যান্ড দেন দিয়ে দিল পেঁয়াজ কুচি, 3-4 টুকরা রসুন, অ্যান্ড দেন ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে এরকম একটা পেস্ট তৈরি হবে। এবারে একটা মুরগি পুরো হোল নিয়ে নিল, এর ভিতরে দিয়ে দিল মরিচের গুঁড়ো, লবণ, এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। অ্যান্ড দেন একটা কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে দিল। বেসিকলি মোরগ পোলাওয়ের জন্য অনেক বেরেস্তা প্রয়োজন হবে, দ্যাটস ওয়াই মামুনি অনেকগুলো ফার্স্টে পেঁয়াজ ভেজে এভাবে বেরেস্তা করে নেবে, কারণ ফার্স্টে এটা করে নিচ্ছে, তাহলে আর মশলাবাটি লেগে যাওয়ার ঝামেলাটা থাকবে না। তো এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। আচ্ছা, কার কার পেঁয়াজ বেরেস্তা এভাবে খেতে ভালো লাগে? আমার তো ভাই এরকম খেতে খুবই ভালো লাগে। এরপরে সেম তেলে দিয়ে দিল 4টা ডিম। সো ডিমগুলোকে একটুখানি সটেড করে নেবে, জাস্ট একটু ব্রাউন কালার হবে। অনেকে তো এই ডিম ভাজেও না, মোরগ পোলাওতে দেখা যায়। সো আমি বললাম মামুনি একটু ভেজে নাও, তাহলে ভাল লাগবে। এবারে সেম তেলে মেরিনেট করা চিকেনগুলোকে এভাবে ভেজে নিবে। আর এইখানে কিন্তু হালকা একটু মরিচের গুঁড়ো, লবণের গুঁড়ো মামুনি ইউজ করেছিল মেরিনেশনে, জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য। তো চিকেনে কিন্তু গোল্ডেন ব্রাউন কালারটা অলরেডি চলে আসছে। সো এই যে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিল। জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো লাগছে ভাজতে। এরপরে সেম তেলে যেই সাদা পেস্টটা করেছিল টক দই দিয়ে, দেন অন্যান্য মশলা দিয়ে ওটা ঢেলে দিবে। আর এবার হচ্ছে ফাইনাল কষানো শুরু হয়ে যাবে। সো মশলাটা ঢেলে এভাবে ভালো করে নেড়ে মিক্স করতে হবে। আর অবশ্যই এটা একটু অল্প আঁচে দিতে হবে, না হলে হচ্ছে দইটা কিন্তু ফেটে যাবে, কারণ এখানে কিন্তু দই দেওয়া হয়েছে। সেটাকে অল্প আঁচে আস্তে করে এভাবে ফার্স্টে কষাইতে হবে। এবারে এর ভিতরে দিয়ে দিল মরিচের গুঁড়ো। এবারে মরিচের গুঁড়োটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। ভালো করে কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে, তখন এর ভিতরে দিয়ে দেওয়া হলো একটুখানি পানি। অ্যান্ড দেন আবার ভালো করে কষিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হলো জিরা গুঁড়ো, অ্যান্ড দেন দারচিনি গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাইতে হবে। এরপরে দিয়ে দিল স্বাদ মতো লবণ। অ্যান্ড দেন ফাইনালভাবে কষিয়ে এর ভিতরে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। আর যত কষানো হচ্ছিল না, এত সুন্দর স্মেল আসতেছিল, জাস্ট কি বলবো। বাই দ্য ওয়ে, আমি মোরগ পোলাও অনেক অনেক পছন্দ করি, আর রিফাত হচ্ছে পুরোটাই উল্টা, ও হচ্ছে খিচুড়ি পছন্দ করে। যাই হোক, কষানো কমপ্লিট। এর ভিতরে আবার একটুখানি পানি দিয়ে দেওয়া হলো। অ্যান্ড দেন ভালো করে ফাইনালভাবে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে এবারে সিদ্ধ হতে টাইম দিতে হবে। এবারে মিডিয়াম হিটে সিদ্ধ হওয়ার পরে এর ভিতরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা বেরেস্তা। সো বেরেস্তা দেওয়ার পরে আরও মামুনি 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে মিডিয়াম আঁচে রান্না করবে। আর এই বেরেস্তা দেওয়ার কারণে না অনেক সুন্দর একটা স্মেল বের হবে। সো এই যে লুকটা না জাস্ট অসাধারণ আসছে না? এটা না অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল এটা থেকে। কি বলবো, মামুনির হাতে মোরগ পোলাও ওয়ান অফ দ্য বেস্ট হোমমেড মোরগ পোলাও এভার। এরপরে পোলাও রান্না করার পালা। সো এখানে ফার্স্টে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিবে। পেঁয়াজটা হাফ মতো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিল এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার মশলা, এরপরে হচ্ছে গোলমরিচও দিয়েছিল। এবারে চাল দিয়ে দিল। সো এখানে 2 পটের মতো চাল দিয়েছে মামুনি। এবারে চালটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিল স্বাদ মতো লবণ। চালটাকে মিডিয়াম হিটে মামুনি ভাজতেছে, আর আমি বলেছি মামুনি তেল একটু কম দিবা। এরপরে দিল রসুন বাটা, দেন আদা বাটা। এবার আবার ভালো করে এটাকে ভাজতে হবে। এবারে এর ভিতরে দিয়ে দিল স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পরে না পোলাওয়ের টেস্টটা না অনেক মজা হয়। সো ভাজা কমপ্লিট। এবারে গরম পানি ঢেলে দিল। সো পানিটা মামুনির পরিমাণ মতো দিয়ে দিল। এবারে ঢাকনা দিয়ে পোলাওটা রান্না হওয়ার পালা। সো
ফাইনালি পোলাওটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মামুনি নেড়েচেড়ে দেখতেছে যে পোলাওটা ভালো করে হয়েছে কিনা। সো এখন একটু একটু ভিজা ভিজা রয়ে গিয়েছে, যার কারণে মামুনি এই ভিতরে একেবারে ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিল। অ্যান্ড মটরশুঁটি দেওয়ার পরে না মামুনি 10 মিনিটের মতো এটা ঢেকে রেখেছিল। সো এবারে হচ্ছে মামুনি আবার ভালো করে নেড়েচেড়ে এটাকে একেবারে মিক্স করবে। আর এবারে কিন্তু পোলাওটা ফাইনালি ভালো করে রেডি হয়ে গিয়েছে। এবারে হচ্ছে চিকেন যে রান্না করা ছিল ওগুলো হচ্ছে পোলাওর উপর থেকে দিয়ে দিবে। এখন হচ্ছে মোরগ পোলাওটা ফাইনাল প্রিপেয়ার করা পালা। সো এবারে এর ভিতরে আবার ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিল মামুনি। অ্যান্ড দেন এর উপরে ভেজে রাখা বেরেস্তাগুলোকে এভাবে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এরপরে মেইন পার্ট হচ্ছে একেবারে অথেন্টিক ঘি। এই ঘিটার ঘ্রাণের কথা কি বলবো ভাইরে ভাই। এরপরে মামুনি ঘিটি ভালো করে দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করবে, একেবারে মিডিয়াম না, একেবারে লো হিটে। সো এই যে ঢেকে দিল। এবার হচ্ছে ফাইনালি মোরগ পোলাও রেডি। এখন হচ্ছে সার্ভ করা পালা। সো মামুনি ফার্স্টে পোলাও দিয়ে দিল। ভাইরে ভাই একেবারে ধোয়া উঠতেছিল, আমি কি বলবো। যখন বাড়তেছিল তখনই আমার ইচ্ছা করতেছিল খেয়ে ফেলি। আর এই যে গ্রেভিটা হচ্ছে মামুনি আলাদা রেখেছিল, গ্রেভিটা না জাস্ট ওয়াও হয়েছে। ভাইরে ভাই আমার এত ভালো রিভিউ দেওয়ার দরকার নাই, কারণ যারা পাকা রাঁধুনি তারা এই গ্রেভির কালার দেখে দেন হচ্ছে মোরগ পোলাওয়ের লুক দেখে বুঝতে পারবে এটা কতটা মজা হয়েছে। অ্যান্ড দেন সালাদ ছিল। সো ফাইনালি এখন খাওয়ার পালা। আমি আর কথা না বাড়াই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।